ও জেরি, আমরা যাচ্ছি কোথায়? তখন থেকে আমি তোকে জিজ্ঞেসই করছি, কিন্তু তুই কিছু বলছিস না। আমরা কোথায় যাচ্ছি? আমার কাছে কিন্তু ভয় লাগছে। দেখ, এ রাস্তাটা একবার তাকিয়ে দেখ। একেবারে পাহাড়ের রাস্তা, কি ভয়ানক একটা রাস্তা। বাবারে, আমার কাছে তো একেবারে ভয়ে কি বলবো। একেবারে চারদিকটাও যেন কেমন। টম ভাই, তোমাকে আমি প্রথমে বলেছি, এখনো বলছি, একেবারে চুপচাপ করে হাঁটো আমাদের পিছনে পিছন, ঠিক আছে? কোনো শব্দ করবে না। শুনেছি নাকি এখানে একটা ডাইনি বুড়িও থাকে, তাই আমার কাছে একেবারে ভয় লাগছে। কখন যে এসে আমাদের উপরে হামলা করে, তাই একেবারে ভয় ভয় লাগে। তাই তো আমি পিছনের দিকেও তাকাচ্ছি। ওরে বাবা রে, এটা কি রাস্তা রে বাবা! এ জেরি, আমাকে বাঁচাস, কিন্তু আমার কাছে ভয় লাগছে। ওরে ওরে জেরি, গেলাম আমি। হাই হাই, বাঁচা আমাকে, গেলাম গেলাম গেলাম, পড়ে গেলাম আমি। উড়ে উড়ে সর্বনাশ! জেরি, তোকে আমি প্রথমে বলেছিলাম বাঁচা আমাকে, তাড়াতাড়ি আয়। ও, আমি পড়ে গেলাম জেরি, একেবারে শেষ আমি। বাবারে বাবা, মনে হচ্ছে আমার লেজটা কেউ ধরে রেখেছে। ভালোই হয়েছে। ওরে বাবারে, এত উপর থেকে পড়লে তো একেবারে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। বাইক না, আরো জোরে টান মারো, জোরে টান মারো। দুষ্টু টমের কথা কই আর লাভ নাই। বাবারে বাবা, একটুর জন্য আমাকে বাঁচিয়ে নিল। না হলে আজকে যদি আমি এত উপর থেকে পড়তাম, তাহলে তো আমি একেবারে শেষ। ওরে বাবারে বাবা, কি ব্যাপার? জেরিয়া জেরি ভাগনা কই গেল? ওদেরকে দেখতে পাইতে আসি না কেন? ওরাই তো এখানে ছিল। কি ব্যাপার? ওরে ওরে ওরে, এ কি বানাইয়া দিলাম আমি! দুজনের একেবারে স্যাপটা বানাইয়া দিছি। সরি সরি, একবারে আমাকে ক্ষমা করে দিস। তারা এক্ষুনি তোদেরকে আমি ঠিক করে দিতে আসি। আরে, আমাকে বাঁচাইয়াছিল। কি অবস্থা হইয়া গেছে, একেবারে রুটির মতো হইয়া গেছে। দাঁড়াও, এক্ষুনি ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। এই তো ঠিক হইয়া গেছ। টম্বেরাল, তুমি কাজটা করলা কি? হ্যাঁ, কাজটা কিন্তু তুমি ভালো করলা না। তোমাকে আমরা বাঁচাইয়াছিলাম, আর তুমি আমাদের এই বারোটা বাঁচাইয়াছিও। কোনো ব্যাপার না, চলো এবার। তবে এবার কোনো দুষ্টুমি করবে না। একেবারে এবারে রাস্তাটা আরো একটু একেবারে ভয়ানক, ঠিক আছে? একটু সাবধানে দেখে শুনে হাঁটবে, ঠিক আছে? প্রত্যেকবার বাঁচাতে পারবো না, একবার বাঁচিয়েছি সেটাই অনেক, ঠিক আছে? এই রাজ্যটা অনেক আগেকার, আজ থেকে আরো 200-300 বছর আগের রাজ্য। তাই তো এমন অবস্থা রাস্তাঘাটের। ওরে বাবা রে জেরি, আমি যাব না বাবা, আমি এখানেই আছি। তোরা যা, তোরা যা, তোরা ঘুরে আয়, আমি পরে যাব। ওরে ওরে ওরে, এ রাস্তার মধ্যে কত বড় বড় গর্ত দেখা যাচ্ছে। এই গর্ত দিয়ে পড়লে তো একেবারে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আর রাস্তার কাঠগুলো ভালো নেই, একেবারে পা দিলে ভেঙে ভেঙে পড়ে যায়। আমি বাবা যাব না, আমার কাছে ভয় লাগছে। টম ভাই, তুমি এখানে থাকবা, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু এখানে কিন্তু ডাইনি বুড়ি থাকে। তোমাকে যদি একলা পাইয়া ডাইনি বুড়ি লইয়া চলিয়া যায়, তখন কি হইব? ওরে বাবারে, তাও তো ঠিক। না 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 না, আমি যাব, তোদের সাথেই যাব। তাহলে আর দেরি কিসের? ভয় পেলে তো কিছুই হবে না, ঠিক আছে? তাই আসো, আমার পিছনে পিছনে আসো। আমার ভাগ্নাটা কিন্তু অনেক সাহসী, আমি সেটা জানতাম, তাই তো আমার ভাগ্নাকে সাথে নিয়ে আইছি। ওরে বাবারে, এখানে থাকলেও বিপদ, গেলেও বিপদ। রাস্তাটা একেবারে ভালো নেই। কি যে করবো আমি বুঝতে পারতে আসি না। আর এদিকে জেরিয়া জেরি বাইক না তো দূরে দূরে একেবারে চলে গেছে। ওরা তো ছোট, ওদের নেককে নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা তো আমাকে নিয়ে। আরে টম মামু, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি! এত দেরি করছো কেন? তাড়াতাড়ি আসো। কি যে করবো আমি বুঝতেও পারতে আসি না। আমি কি যামু না এখানে থাকমু? থাকলে তো ডাইনি বুড়ি, আর গেলে তো ব্রিজটা যদি ভেঙে পড়ে একেবারে শেষ। ওরে সর্বনাশ জেরি, আমি গেলাম রে! ও বাঁচা আমাকে জেরি, আমি তো গেলাম। বাবারে সর্বনাশ, গেলাম আমি। উড়ে 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 এই তো উঠে গেলাম। বাবারে বাবা, কি ভয় লাগছে! হায় হায়, বাপরে, একটুর জন্য বেঁচে গেছি, না হলে তো এক্ষুনি একেবারে আমার শেষ হয়ে যেত খেলা। এদিকে একটু একটু করে, এদিকে ঠিক আছে, রাস্তা তো একেবারে ঠিক আছে। আস্তে আস্তে করে এভাবে ধরে ধরে যেতে হবে। ওরে সর্বনাশ! হায় রে হায়, এই পাথরটাও পড়ে গেল। হায় হায়, এবারও আমি একটুর জন্য বেঁচে গেছি, না হলে তো এক্ষুনি আবার আমি পড়ে যেতাম। ওরে বাবারে, আমি বাবা যাব না। না বাবা, আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না। কি ব্যাপার, আমি কি ধরে বসে আছি? ওরে সর্বনাশ, কত বড় একটা বাঘ রে বাবা! ওরে 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 ওরে, কত বড় বড় দাঁত! আমার কাছে তো এটা দেখে আরো ভয় লাগছে। ওরে সর্বনাশ, মনে হচ্ছে এই মুক্তিটাও ভেঙে পড়ে যাবে। তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, না হলে আজকে আমি শেষ। সর্বনাশ, সবগুলো মুক্তি কিভাবে নড়ছে! মনে হচ্ছে সবগুলো পড়ে যাবে। এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে, না হলে আমি শেষ। হায় হায়, সব রাস্তা
একেবারে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আমার পিছনে পিছনে। আজকে মনে হচ্ছে আমি একেবারে শেষ হয়ে যাব, তাড়াতাড়ি দূরে দূরে যেতে হবে। ওরে সর্বনাশ, গেলাম আমি। ও জেরি, বাঁচা আমাকে। বাবারে বাবা, মনে হচ্ছে এখনো বেঁচে আছি, তবে উপরের দিকে উঠতে হবে। জেরি, আমি এখনো আছি, আমাকে বাঁচা। ভাইগনা, টমের ওই হাতটা ধরে টেনে উঠাও, উপরের দিকে উঠা, টান মারো টান মারো টান মারো। একে নিয়ে আর পারা যায় না। হাই রে হাই, এক তো বেকুব এই টম বেড়াল। বলেছিলাম আমাদের সাথে সাথে থাকতে, না আমাদের কথা একেবারেই শুনবে না, তাই তো একেবারে বিপদে পড়ে যায়। ওরে বাবারে, পুরো রাস্তাটা একেবারে ভেঙে পড়ে গেছে। দেখো দেখো দেখো, টম বেড়াল একেবারে বেঁচে এসেছে। যদি এখান থেকে পড়ে যেত তাহলে টম বেড়ালের কি অবস্থা হতো। যাক, সবকিছু তো ভেঙে পড়ে গেল, আমরা তো বেঁচে আছি। হবে, চল, এখন আর দেরি করে লাভ নেই, আর কোনো বিপদ নেই। বাবা, কি ব্যাপার জেরি, এগুলো কি গাছের উপরে? এগুলো কি গোল্লা গোল্লা বলের মতো দেখতে? ওরে বাবা রে বাবা, এবার তো আমার কাছে ভয় লাগছে। এগুলো কি? হায় রে হায়, এগুলো কোনো মায়াবী কোনো কিছু না তো? উড়ে 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 উপরে এগুলো কে উঠছে? মনে হচ্ছে ডাইনি বুড়ি। জেরি, কোথাও লুকিয়ে পড়তে হবে, নাহলে ডাইনি বুড়ি আমাদের দেখে ফেলবে। কোথায় গিয়ে আমরা লুকোবো? সর্বনাশ, ডাইনি বুড়ি মনে হচ্ছে নিচের দিকে নামছে। হায় হায়, আমাদের দেখে নিল না তো? আরে টম বেড়াল, ওইখানে দাঁড়িয়ে থাকিস না, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, এদিকে আয়। লুকিয়ে পড় টম বেড়াল, লুকিয়ে পড়। কোন দিকে গিয়ে আমি লুকোবো? জেরি, তুই কোথায় গেলি? বাবারে বাবা, কি ভয় লাগছে আমার। আমি কোথায় গিয়ে লুকোবো বুঝতে পারছি না। জেরি কোথায় গেলে? জেরি আর জেরি পাগনা, তোমাদের দেখা যাচ্ছে না কেন? ও, ডাইনি বুড়ি আমাকে ধরে নিল। না 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 না, আমি তো ভেবেছিলাম ডাইনি বুড়ি আমাকে ধরে নিল। তোমরা আমাকে বাঁচিয়ে নিয়েছো, ভালোই হয়েছে। ওই দেখো, ওইদিকে তাকিয়ে দেখো, রানী। এ রানী হচ্ছে এই রাজ্যের মালিক। ওরা আবার নতুন করে এই রাজ্য দখল করতে চায়। একেবারে কিছুতেই দেওয়া যাবে না। অনেক কষ্ট করে আমি এইদেরকে তাড়িয়েছিলাম, এখন আবার আছে। শেষ করে ফেলো এদেরকে। একেবারে আমার রাজ্যে ঢুকতে দেবে না এদেরকে, ঠিক আছে? রানী এখন একা, সাথে দু চারজন আছে, তারা কিছুই না। একেবারে একজনকে ফিরে যেতে দেবে না, সবাইকে মেরে ফেলো, ঠিক আছে? আমার এই রাজ্যটা চাই, একজনকেও একেবারে ফিরে যেতে দেওয়া যাবে না, বলে দিচ্ছি আমি। আর বসে থেকো না আমাদের রাজ্যে, একেবারে যাতে ওরা ঢুকতে না পারে। কি করছো তোমরা? তাড়াতাড়ি যাও, এখনো বসে আছো? হাই হাই, এদেরকে নিয়ে আর পারা যায় না। দাঁড়াও, তোমাদের এক্ষুনি অবস্থা আমি কি করি দেখো। দুষ্টের দল, তোমাদের একটা কাজ দিলে একটা কাজ করতে চাও না, সারাদিন শুধু বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। দাঁড়াও, এক্ষুনি বোঝাচ্ছি তোমাকে মজা। একবার হাতি হয়ে যাও, তাহলে একেবারে কোনো কাজ করতে হবে না, এখানে বসে বসে পাহারা দেবে, ঠিক আছে? তুমিও সাথে কি করছো? এখানে বসে আছে, দাঁড়াও, তোমারও একটা ব্যবস্থা করছি আমি। কোনো কাজ নেই না, একটা কাজ দিলেও করতে পারো। এই তো, এবার বুঝো মজা তুমি। দুষ্টের দল, কথা সব কাজই আমাকে করতে হয়, তোমাদের দিয়ে কোনো কাজ হয় না, তাই তোমরা এইভাবেই থাকবে, ঠিক আছে? তোমাদের আমি ঠিক করে দেবো। তবে একেবারে যেটা বলেছি সেটা তাড়াতাড়ি করো। যাও, তাড়াতাড়ি যাও, ওদেরকে ধরে নিয়ে আসো, ওদেরকে একেবারে শেষ করে ফেলো, বলেছি আমি। না হলে আমি তোমাদের শেষ করে দেবো, বলে দিচ্ছি আমি। আমার রাজ্যে কাউকে আমি ঢুকতে দেবো না। হয়তো একেবারে যদি কেউ ঢুকে একেবারে শেষ করে ফেলবো, শেষ। এটা আমার রাজ্য। বাপরে, এই ডাইনি বুড়ি তো দেখছি অনেক শক্তিশালী। ওরে বাবারে, এই নাকটা আবার এমন করছে কেন? এই, আমার হাঁচি আছে। আহ 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 আহ, একেবারে অনেক জোরে আছে। এই নাকটা এমন করিস না, আরো আরো জোরে হাঁচি আসবে। আমি আটকে রাখতে পারছি না জেরে, আমি পারছি না, সর একটা দিতে হবে। আছে আচ্ছু। কি ব্যাপার? পিছনে কে? পিছনে কে? ওরে 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 ওরে! তুমি এখানে বসে বসে কি দেখছো? পিছনে কে? দেখো, ওই দেখো গাছের উপরে এরা কে? মনে হচ্ছে সত্যি সত্যি আমার রাজ্যে আরো কেউ ঢুকেছে। শেষ করে ফেলবো আমি, শেষ। সত্যি সত্যি কেউ ঢুকেছে, তাড়াতাড়ি খুঁজে বের করো। তোমাদের নিয়ে আমি আর পারি না। একেবারে দুটো বলদ কোথাকার, একেবারে কোনো কাজের না। একটা কাজ দিলে ঠিক মতো করতে পারো। দেখো কোথায় লুকিয়ে বসে আছে, তাড়াতাড়ি বের করো ওদেরকে। কে ঢুকেছে তাড়াতাড়ি খুঁজে বের করো বলছি। মনে হচ্ছে ওই গাছটার উপরে কিছু আছে, দাও এক্ষুনি দিচ্ছি, একেবারে গাছটাকে পাথর বানিয়ে, একেবারে বুঝবে মজা। ওরে বাবারে, ডাইনি বুড়ি এটা কি মারলো? হাই হাই সর্বনাশ, এই গাছটা এমন কেন? উড়ে 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 জেরি, এখান থেকে পালা। বাপরে, একটা পাথর হয়ে আছে আমাদের গায়ের উপরে। সর্বনাশ, এই ডাইনি বলতে দেখছো অনেক দুষ্টু, অনেক শক্তিশালী, অনেক খারাপ।
বাপরে বাপ, একটু সাবধানে থাকতে হবে। ভেবেছিলাম এই ডাইনিগুলি একটু ভালো টালো হবে, দেখো কতগুলো পাথর বানিয়ে দিল এই গাছগুলোকে। আরে হায়, আমি প্রথমেই বলছিলাম এই ডাইনিগুলি অনেক দুষ্টু, অনেক দুষ্টু, আমি জানতাম, তাই তো ওকে একেবারে শেষ করার জন্য আমরা এখানে এসেছি। ওর খেলা শেষ করতে হবে, বুঝলে তো টম? এই জন্য আমরা এখানে এসেছি, তোমাকে একেবারে খুলে বলে দিলাম। তা নয় আমি বুঝলাম, কিন্তু এই দুষ্টু ডাইনি তো অনেক শক্তিশালী। এই দুষ্টু ডাইনি কিভাবে আমরা 12টা বাজাবো সেইটাই তো আমি বুঝতে পারছি না। দেখ, ও আমাদের এখনো খুঁজে বেড়াচ্ছে, একেবারে আমাদের পেলে কিন্তু একেবারে মেরে ফেলবে। টম ভাই, মাথায় আমার কিন্তু একটা ভালো আইডিয়া এসেছে। টম ভাই, এ বাগনা তুমি এদিকে আসো। টম ভাই, হাঁ করো, হাঁ করো, হাঁ করো। আরে হাঁ কর না রে বাবা, এবার ছুঁড়ে মারো, ছুঁড়ে মারো, ছুঁড়ে মারো, একবার জোরে ছুঁড়ে মারো। আমার ভাগনা এক্ষুনি দেখো কিভাবে ম্যাজিক দেখায়। মামু এমনটা কেন করেছে সেটা আমি এখন বুঝতে পারছি। ওই ডাইনির হাত থেকে আমাকে ওই লাঠিটা, জাদুর লাঠিটা নিতে হবে, তাই মামু এমন কাজটা করেছে। মাথায় একেবারে মামুর একেবারে সেরা সেরা বুদ্ধি আছে। ডাইনি, এই তো একেবারে নিয়ে নিলাম দুষ্টু ডাইনির দুষ্টু লাঠি। হা হা হা, এবার হবে আসল মজা দুষ্টু ডাইনি, তোমাকে বোঝাবো আমরা আসল মজা। এই বেকুবের দল, তোমরা এখনো বসে আছো? তাড়াতাড়ি যাও, ওই দুষ্টু ইঁদুরটা হাত থেকে ওই জাদুর লাঠিটা নিয়ে আসো। পারবে না, পারবে না, তোমরা আমাকে ধরতে পারবে না। সর্বনাশ, লাঠিটা মনে হচ্ছে পড়ে গেছে। যাই হোক, লাঠিটা এখনো আমি ধরে রেখেছি, এটা তো আমাকে ছাড়লে হবে না। এটাই তো আসল, দুষ্টুরা তো এদিকে আছে এটা নিয়ে যাওয়ার জন্য। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, দাঁড়াও, এদেরকে আমি কিছু বানিয়ে দিই। এই তো একেবারে মজা, এবার বুঝো। কিছুই করতে পারবে না, না তো তোমরা উঠতে পারবে, নাই তো কিছু করতে পারবে। একেবারে তোমাদের অবস্থা দেখো আমি কি বানিয়েছি। সর্বনাশ, আমি তো একটা ডাইনোসর বানিয়ে দিলাম। এবার তো আমারই 12টা বাজাবে। উড়ে 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 এ কি করে দিলাম আমি। দাঁড়াও, আমার হাতে জাদুর লাঠিটা থাকলে একটু দুষ্টুমো আমি বেশি করি। মামুর হাতে দিয়ে দিই। মামু, এই নাও লাঠিটা, এই জাদুর লাঠিটা ধরে নাও মামু। আরে ভাগ্নে, তুমি চিন্তা করো না, এই তো ধরে ফেলেছি জাদুর লাঠি। এবার আমাদের হাতে থাকবে জাদুর লাঠি। দুষ্টু ডাইনি চলে এসেছে, এবার আমরা কি করব? দাঁড়াও, এই ডাইনি আজকে কি অবস্থা করি একবার দেখো। দাঁড়াও, তোমাকে এক্ষুনি তোমার জাদুর লাঠি দিচ্ছি, দেখো তোমাকে কি বানিয়ে দি। এ বুঝো এবার মজা, একেবারে তোমার মাথার উপরে অক্টোপাস বানিয়ে দিলাম। দাঁড়াও, এবার আরো কিছু বানিয়ে দেবো। সর্বনাশ, দুষ্টু ডাইনি আমার হাত থেকে জাদুর লাঠি নিয়ে আমাকে কি বানিয়ে দিল। হাই হাই, তোমার এত বড় সাহস! দাঁড়াও, একেবারে তোমাকে কি বানিয়ে দি দেখো। এবার বুঝো, একেবারে বুড়ি বানিয়ে দিয়েছে, বুড়ি। হাই রে হাই, এই ডাইনি তো দেখছি এবার টমকেও একেবারে পেঙ্গুইন বানিয়ে দিচ্ছে। দাঁড়াও, এই ডাইনির তো একটা না একটা কিছু করতে হবে। এই ডাইনি অনেক হয়েছে, অনেক দুষ্টুমি করেছে। এবার দেখো তোমাকে কি বানিয়ে দিচ্ছি, বুঝো এবার তুমি মজা। হা হা হা, অনেক দুষ্টুমি করেছে, অনেক। আর কোনো দুষ্টুমি না, ঠিক আছে? এত সাহস তো দেখছি কম না, আমার জাদু লাঠি নিয়ে আমার সাথে দুষ্টুমি করা। দাঁড়াও, এখনই মজা বোঝাচ্ছি, এটা আমার জাদুর লাঠি, আমি আবার আগের মতো হয়ে যাব। তোমাদেরকে আমি কিছুতেই ঠিক করবো না, ঠিক আছে? একেবারে কিছুতেই ঠিক করবো না। ওই দুই দুষ্টুকে ঠিক করতে হবে। ওরা একেবারে বেকুব, যে বেকুবই বেকুব। আমি কেন যে ওদেরকে আমার সাথে রেখেছি কে জানে, কোনো কাজের না। এই যে দুষ্টের দল, তোমাদের আগের মতো ঠিক করে দিয়েছি, এবার এদের 12টা বাজাও। আর তোমাদের আমি দেখো কি বানিয়ে দিই। তোমাদেরকেও ঠিক করে দিয়েছি। তোমাদের সাথে আমার কোনো লেনদেন নেই, ঠিক আছে? আমার লেনদেন হচ্ছে রানীর সাথে, তাই তোমাদের সাথে সময় নষ্ট করে আমার কোনো লাভ নেই, ঠিক আছে? সর্বনাশ, জেরি তাকিয়ে দেখ, ওই পাথরগুলো উপর থেকে নিচে পড়ছে। আর নিচে কে যাচ্ছে বলতো? আমাদের রানীমা। এবার যদি এই পাথরগুলো ওদের গায়ে পড়ে, ওরা তো একেবারে শেষ হয়ে যাবে। ওরা তো একেবারে উপর দিকে তাকাচ্ছে না, ওরা তো বুঝতেই পারছে না যে ওদের গায়ের মধ্যে এখন এই পাথরগুলো গিয়ে পড়বে। হায় হায়, কিছু একটা করতে হবে, বুদ্ধি একটা বের করতে হবে। মাথায় আমার একটা ভালো বুদ্ধি এসেছে। যেভাবে জেরির ভাগ্নে ওই ডাইনির কাছ থেকে জাদু লাঠিটা নিয়েছিল, ঠিক সেভাবে জেরিও এখন উড়ে উড়ে গিয়ে ওই দুষ্টু ডাইনির হাত থেকে জাদুর লাঠিটা নিয়ে নেবে। যা জেরি, যা, তাড়াতাড়ি নিয়ে নে। হা হা, আমি আছি দুষ্টু ডাইনি তোমার হাত থেকে জাদুর লাঠি নিয়ে যাওয়ার জন্য। এই তো নিয়ে নিয়েছি, এবার তুমি কি করবে? এবার তোমার কোনো দুষ্টুমুর কাজ হবে না। এবার আমাকে প্রথমে ওই পাথরগুলো কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে ওই পাথরগুলো একেবারে রানীমার অবস্থা একেবারে সিরিয়াস করে দেবে। তাই আমাকে এখনই কিছু একটা করতে হবে। ও ঠিক ওদের
কাছাকাছি চলে গেছে ওই পাথরগুলো। তাড়াতাড়ি এই পাথরগুলোকে কিছু একটা করতেই হবে। ওরা এখনো বুঝতে পারছে না যে উপর থেকে ওই পাথরগুলো পড়ছে। মনে হচ্ছে ওরা বুঝে গেছে, কিন্তু ওরা সত্যিও পারবে না। যা করার আমাকেই করতে হবে। এক্ষুনি এই পাথরগুলোর অবস্থা আমি পাল্টাতে হবে, না হলে একেবারে ওদের 12টা বেজে যাবে। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। ওরা তো একেবারে ভয় পেয়ে গেছে, আর জায়গা থেকে নড়ছেও না। কিছু একটা তো করতে হবে। তাড়াতাড়ি চাদর লাঠি দিয়ে পাথরগুলোকে আমি একেবারে আগের মতো বানিয়ে দিই। যেগুলো পাথর আগের মতো ছিল যেমন, ঠিক তেমনটাই হয়ে গেল। এবার ওদের কোনো সমস্যাই হবে না, একেবারে ওরা ব্যথাই পাবে না। বাহ, একেবারে কত সুন্দর করে কাজটা সাকসেসফুল হয়েছে, দেখেছো? বাহ! আরে আরে, কি ব্যাপার? আমাদের গায়ের উপরে তো পাথর পড়ার কথা ছিল, তাহলে পাথরের বদলে কি পড়লো? হায় হায়, বুঝতে পারছি না। ও, এটা কি করে সম্ভব? গায়ের উপর তো পাথর পড়ার কথা ছিল, তাহলে মনে হচ্ছে আমাদের কেউ বাঁচিয়ে নিয়েছে। ভালোই হয়েছে। ও, আমরা এখনো বেঁচে আছি। আরে, এ তো জেরি ইঁদুর। হায় হায়, জেরি ইঁদুর আমাদের বাঁচিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের বাঁচিয়েছিলাম। সর্বনাশ, এবার আমাকে কে বাঁচাবে? আমি তো শেষ। আরে জেরি, তোকে এত সহজে আমি মরতে দেব? আমি আছি না, চিন্তা করিস কেন। তুই আমাকে বাঁচিয়েছিস, আমিও তোকে বাঁচাচ্ছি। আসলে সব কাজ করছে আমাদের এই ছোট ভাগ্নেটা। খুব ভালো কিন্তু, আর অনেক বুদ্ধিমান। বাহ! ওরে বাবারে বাবা, ভাগ্নেটা কি করলো রে? বাপরে, কিসের মধ্যে এসে বাড়ি খেলাম! সর্বনাশ, দুষ্টু ডাইনি! মামু, পিছনে তাকিয়ে দেখো, দুষ্টু ডাইনি! এবার তোমরা কোথায় যাবে? আমার চাদর লাঠি আমাকে দিয়ে দাও প্লিজ। আমি তোমাদের কিছু করব না, আমি এখান থেকে চলে যাব। আমার চাদর লাঠি আমাকে দিয়ে দাও প্লিজ। জাদুর লাঠি তোমাকে দিয়ে দিলে তুমি উল্টো পাল্টো কাজ করবে। এই না 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 না, এই কাজ তুমি করো না, দাঁড়াও। তোমাকে আমি এক্ষুনি কি করিস দেখো। একেবারে তোমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে গিয়ে একেবারে তোমার 12টা বাজিয়ে দেবো। তোমার পিছনে একেবারে রকেট বাজি লাগিয়ে দিয়েছি। এবার টাটা বাই বাই। একেবারে তুমি উপরে চলে যাও। তুমি একাই যা, তোমার সাথে একাই হবে যা হওয়ার। এবার তুমি যাই করার করো উপরে গিয়ে। দুষ্ট টম এন্ড জেরি, আমি তোমাদের ছাড়বো না। ভালো করলে না কিন্তু তোমরা আমার সাথে। ওরে বাবারে, কোথায় যাচ্ছি আমি? এদেরকে কিন্তু আমি ছাড়বো। আমি আবার ফিরে আসবো। আমি ডাইনি বুড়ি, আমি কিছুতেই মরতে পারি না। মনে হচ্ছে জেরি একেবারে পৃথিবীর বাইরে চলে যাবে। আরে বাহ, বাইরে যাওয়ার আগে ফুটে গেছে, কত সুন্দর লাগছে। দুষ্টু ডাইনি বুড়ি একেবারে খেলা শেষ। ডাইনি মা, খেলা শেষ। আমাদের এখানে দেখে কোনো লাভ নেই। আমরা তাড়াতাড়ি এখান থেকে পালাই, না হলে আমাদের 12টা বাজিয়ে দেবে। চল চল। তো আজকে কিন্তু তুমি কোনো দুষ্টুমি করবে না, ঠিক আছে? কারণ আজকে আমাদের বাড়িতে একজন বড় অতিথি এসেছেন, ঠিক আছে? ওনার সাথে একটু ভদ্রতা আমি দেখে যাও, ঠিক আছে? কোনো রকম দুষ্টুমি কেন যেন আমি না দেখি, একেবারে কোনো রকম না। আর এখানে কিন্তু অনেকগুলো খাবার আছে। একটা খাবারও যদি ধরো, তোমার একেবারে অবস্থা আমি নিরবস্থা করে দেবো, কাটা বস্তা করে দেবো, ঠিক আছে? খাবারগুলো উপরে রাখো, টেবিলের উপরে, ঠিক আছে? যেভাবে আমি রেখেছি। কি হয়েছে? আমার মুখের দিকে তাকিয়ে আছো। খাবারগুলো উপরে রাখো। হ্যাঁ, কোনো খাবার কিন্তু নষ্ট করবে না, আর একটা খাবার ধরবো না, ঠিক আছে? ওরে বাবারে, কত সুন্দর সুন্দর কেক! এখান থেকে একটা কেক খেয়ে নি আমি। কত সুন্দর! আমি তো ভেবেছিলাম এখানে অন্য খাবার হবে। একটা খেয়ে নি খেয়ে নি। ওরে বাবারে বাবা, মালকিন তো এখানেই আছে। আরে মালকিন, একটাই তো খাবো, বেশি তো খাবো না। কি হয়েছে, একটা খাই না আমি। ঠিক আছে, রেখে দিচ্ছি, খাবো না, পরে খাবো, কোনো ব্যাপার না। আমি খাবো না এমন কোনো কাজ হয়? ঠিক আছে মালকিন, আমি খাবো না, আপনি চিন্তা করবেন না। বাবারে বাবা, কত কিছু বলে যাচ্ছেন। আপনি যেতে পারেন, আমি এখানে পাহারা দেব। না না, আমাকে নাকি ওই স্যারের কাছে যেতে হবে। এই তো স্যার, আমি চলে আছি, আপনি চিন্তা করবেন না, আমি চলে আছি। না হলে আমাকে খাবার খেতে দেবে না। এই তো স্যার, চলে এসেছি। কি কাজ করতে হবে আপনি একবার বুঝিয়ে বলুন তো আমাকে, আমি একেবারে সব কাজ করে দেব। আমাকে ম্যাডাম বলেছিল একটা পনির খাওয়াবে, আর একটা ওই কেকও খাওয়াবে। তাই টম, বিদেশ থেকে আমার বন্ধু এসেছে, আরো খুব ভালো খেলা জানে বন্দুক নিয়ে, ঠিক আছে? আর তাই তোমার একটু কাজ আছে, ঠিক আছে? তাই তোমার কাজ কি হবে বলো তো? এখান থেকে একটা একটা করে প্লেট তোমাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আমি যখনই বলবো। মালিক কিসের কথা বলছে? এই কবুতরগুলোর কথা বলছে, ঠিক আছে? এখন যখন বলছে তখন তো মালিকের কথা শুনতে হবে। এই নিন মালিক, আপনি যেটা বলেছেন সেটা আপনাকে দিয়ে দিয়েছি। এই নিন। এই বোকা টম, তুমি আমাকে কবুতরটা কেন
দিচ্ছ? তোমাকে আমি কি কবুতর দেওয়ার কথা বলেছি? আমি তো তোমাকে বলছিলাম ওই দেখো নিচে বাক্সের মধ্যে রাখা আছে প্লেট প্লেট, একেবারে লোহার প্লেটগুলো, এগুলোই তোমাকে বলেছিলাম দিয়ে দেওয়ার জন্য। আর তুমি কি করছো? এখান থেকে কবুতর দিচ্ছ। কবুতর দিয়ে আমি কি করব বুঝতে পারো না একটা কথা? এই তো, ভেরি গুড। আসো আমার পেছন পেছন আসো, এই প্লেটটা নিয়ে তাড়াতাড়ি আসো। দাঁড়িয়ে দেখো না, একেবারে সময় নষ্ট করো না, সময় নষ্ট করে একেবারে পছন্দ করি না। এবারে এই প্লেটটাকে সামনে ওই মেশিনের উপরে বসাও। আরে আমার এদিকে তাকিয়ে দেখো না, তাড়াতাড়ি মেশিনের উপরে বসাও তো। কি দেখছো আমার দিকে তাকিয়ে? আমার দিকে তাকানোর কোনো বিষয় নেই, ঠিক আছে? তোমাকে যেটা বলছি সেটা শোনো। মেশিনের উপরে তাড়াতাড়ি করে দাও না, আরে দেরি হয়ে যাচ্ছে, বোঝার চেষ্টা করো। মালিক কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না, কি করতে চাইছেন মালিক? হাই হাই, ঠিক আছে এই মেশিনের উপরে মনে হচ্ছে বসাতে হবে, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি বসিয়ে দিচ্ছি। ও বুঝতে পেরেছি, এটা কেন তো খুব ভালোভাবে বসছে। ও ঠিক আছে মালিক, দেখেছেন আমি কত সুন্দর করে করে দিয়েছি এই কাজটা, আমি জানি, আপনি চিন্তা করবেন না, বুঝেছি। এক্ষুনি আমাকে মাথাটা নিচু করে রাখতে হবে, বুঝেছি, আমি সব জানি, আমাকে সব কিছু আপনি আগেই শিখিয়েছেন, তাই আমি কি করে ভুলে যেতে পারি? হয়তো একটু একটু ভুলে গেছি, তবে কোনো সমস্যা নেই, আপনি একেবারে চিন্তা করবেন না আমার জন্য, আপনি চালিয়ে যান আপনার কাজ, আমি চালিয়ে যাই আমার কাজ, ঠিক আছে মালিক? স্টার্ট করে দিন, আমিও দেখতে চাই কেমন আপনার বন্ধু আর কেমনই ওর নিশানা, একেবারে দেখা তো অত্যন্ত প্রয়োজন। হায় হায়, একটুর জন্য বেঁচে গেলাম। এই যা, একেবারে প্লেটটা আকাশে উড়ে গেল। আরে বাবা রে বাবা, এ তো ভেঙে ফেললো। বাপ রে বাপ, কি শব্দ যে হলো বন্দুকের, আমি তো একেবারে ভয়ে পেয়ে গিয়েছিলাম। কি ব্যাপার? ও তাহলে ইনি আমাদের স্যারের বন্ধু, বুঝেছি, ওনাকে তো দেখেই মনে হচ্ছে অনেক সাহসী। আরে বাবা, এমনটাই তো আমি চেয়েছিলাম, খুব ভালো খুব ভালো। আর তোমার বিড়ালটাও কি একেবারে সত্যি অনেক ভালো, অনেক সাহসী, অনেক বুদ্ধিমান, আমি জানি এমনটাই আমার বিড়াল চাই। খুব ভালো একটা বিড়াল তুমি পড়ছো, বাড়িতে এমন বিড়ালই তো চাই যে তোমার সব কাজে তোমাকে হেল্প করবে। বাহ, খুব ভালো বিড়াল, খুব ভালো। দেখেছো আমার নিশানা, এমনই নিশানা আমার। ভাই না, মনে হইতেছে আজকে এখানে ভালো ভালো খাবারের আয়োজন করা হইতেছে, তাড়াতাড়ি চলো ভাগনা, তাড়াতাড়ি চলো, যদি একটু খাবার খেতে পারি তাহলে তো কত লাভ। চলো দেখি তো কি কি খাবার আছে। কি ব্যাপার দুষ্টু জেরি আর জেরি ভাগ্নে কোথাও দূরে দূরে যাচ্ছে বুঝতে পারছি না। এই এই দাঁড়া বলছি, দাঁড়া বলছি। দুষ্টুরা মনে হচ্ছে খাবার চুরি করার জন্য যাচ্ছে, কারণ ওইদিকে তো খাবার আছে। হায় হায়, সত্যি সত্যি ওরা তো একেবারে খাবারের টেবিলের উপরে উঠে যাচ্ছে। এই দুষ্টের দল, এমনটা করো না, এখানে তোমাদের জন্য খাবার রাখা হয়নি, এখানে অতিথির জন্য খাবার রাখা হয়েছে। হায় হায়, দুষ্টুর দল, তোমাদের জন্য একেবারে কোনো কাজই সম্ভব হয় না, সব কাজে তোমরা বাধা দিতে যাও। আরে ভাগনা, দেখো দেখো এখানে কত সুন্দর সুন্দর ভালো ভালো খাবার, মনে হচ্ছে এই বাক্সটার ভিতরেও ভালো ভালো খাবার আছে, কেক পনির আরো কত ভালো 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 খাবার। তাড়াতাড়ি চলো, সময় নষ্ট না করে, অনেক খিদে লেগে গেছে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। ওহো, কত সুন্দর সুন্দর খাবার রে বাবা, চালদিকে সর্বনাশ, দুষ্টু টমও চলে যাচ্ছে। হায় হায় ভাগ্নে, সাবধানে একটু থাকো। দুষ্টু জেরি, কোথাও যাবে না বলছি, খাবার চুরি করে একেবারে যাবে না, খাবার একেবারে নষ্ট করবে না, প্লিজ বোঝার চেষ্টা করো। তোমরা এখান থেকে নামো, এখান থেকে চলে যাও দুষ্টের দল, আমি আসছি, তোমাদের আজকে আমি আচ্ছা করে মজা বুঝিয়ে দেবো। তোমাদের জ্বালা একটা কাজও ঠিক মতো হয় না, তোমরা সারাদিন শুধু দুষ্টুমার দুষ্টুমুর। দাঁড়াও, এক্ষুনি তোমাদের মজা বোঝাচ্ছি। এখন তোমাকে আমি তোমাদের এই বাক্সটার মধ্যে বন্দি করে ফেলবো, বুঝো এবার মজা। হা হা হা, একেবারে কেমন লেগেছে? এবার এখানে বন্দি করে রাখবো, এবার উঠলে ঘপ করে ধরে ফেলবো। সর্বনাশ, আমার মুখটা একেবারে নোংরা করে দিয়েছে। দাঁড়াও, কোথায় পালাচ্ছ? আজকে ধরতে পারলে তোমাদের আমি মেরে ফেলবো। এই দুষ্টের দল, দাঁড়াও বলছি। ভাগনা, আমরা টমের জন্য দুষ্টুমি করতে পারবো না, তাই টমের একটা ব্যবস্থা করতে হবে। এই তুমি টমেটো গুলো আমার দিকে মারো, আমি একেবারে বল মেরে মেরে একেবারে টমের মুখ একেবারে পাঠিয়ে দেবো, টমেটো মেরে টমের মুখ পাঠিয়ে দেবো। বাহ, কত সুন্দর, হা হা হা।